বাংলাদেশের সেরা ১০টি সরকারি পলিটেকনিক আসলে কোনগুলো? এই বিষয়টা ক্যাটেগরাইজড করা অনেক বেশি ডিফিকাল্ট। কারণ এখানে বিভিন্ন প্রভাবক বিষয় নিয়ামক হিসেবে কাজ করে। সো সেই ক্ষেত্রে আসলে এখান থেকে এক্স্যাক্টলি ১০টা টপ পলিটেকনিক বের করাটা আসলেই খুব বেশি ডিফিকাল্ট। তারপর আমি তোমাকে একটা ধারণা দিচ্ছি যাতে তোমার চয়েস লিস্টে এই ডিপার্টমেন্টগুলো বা এই ডিপার্টমেন্টের আন্ডারে যে বা এই পলিটেকনিকের আন্ডারে যে ডিপার্টমেন্টগুলো আছে সেই বিষয়গুলো চয়েস করা তোমার জন্য সহজ হয়। আমি এখানে দুইটা ক্যাটাগরি করেছি। একটা হচ্ছে এই বিগত সেমিস্টারের যে রেজাল্ট, মানে যারা বর্তমানে যে সেমিস্টারে আছে তার আগের সেমিস্টারে যে রেজাল্টটা হয়েছে সেই রেজাল্ট থেকে টপ 10টা পলিটেকনিক, আর স্টুডেন্টের চাহিদা অনুসারে যে ডিপার্টমেন্ট যে পলিটেকনিকগুলো আছে সেই পলিটেকনিক। তোমাকে একটা বিষয় বলে রাখি যে তুমি যদি বিভাগীয় পলিটেকনিকে চান্স নিজের সিট নিশ্চিত করতে চাও তাহলে তোমার এসএসসি রেজাল্টের পাশাপাশি তোমার অবশ্যই ভর্তি পরীক্ষায় ভালো একটা মার্ক ক্যারি করতে হবে। যদি না করতে পারো তাহলে বিভাগীয় পলিটেকনিক বলতে যেমন ঢাকা পলিটেকনিক, চট্টগ্রাম পলিটেকনিক, রাজশাহী পলিটেকনিক, রংপুর পলিটেকনিক, ময়মনসিংহ পলিটেকনিক, খুলনা পলিটেকনিক, বরিশাল পলিটেকনিক, এই পলিটেকনিকগুলোতে যদি আরও কোনো পলিটেকনিক থাকে, সিলেট পলিটেকনিক, বগুড়া পলিটেকনিক, বড় বড় পলিটেকনিক যেগুলো আছে সেগুলোতে চান্স পাওয়াটা তোমার জন্য কঠিন হবে। দিনাজপুর পলিটেকনিক, ঠিক আছে? তাহলে আমি যদি প্রথমেই আসি যে গত বছরের যে রেজাল্ট, সেই রেজাল্ট অনুসারে বাংলাদেশের সরকারি টপ 10টা পলিটেকনিক রেজাল্টের দিক থেকে 10 নম্বরে অবস্থান করতেছে শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউট, যেটা শেরপুর অবস্থিত, শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউট। এরপরে 9 নম্বরে হচ্ছে কাপ্তায়ে অবস্থিত বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউট। তারপরে হচ্ছে 8 নম্বরে অবস্থান করতেছে সাতক্ষীরা পলিটেকনিক ইনস্টিটিউট। কুড়িগ্রাম 6 নম্বরে, কুড়িগ্রাম হচ্ছে 7-এ কুড়িগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউট, 6-এ হচ্ছে ফেনী কম্পিউটার ইনস্টিটিউট। এরপরে 5 নম্বরে হচ্ছে রাজশাহী মহিলা পলিটেকনিক ইনস্টিটিউট, 4 নম্বরে দিনাজপুর পলিটেকনিক ইনস্টিটিউট, 3 নম্বরে বগুড়া পলিটেকনিক ইনস্টিটিউট, 2 নম্বরে হচ্ছে রংপুর পলিটেকনিক এবং 1 নম্বরে হচ্ছে ময়মনসিংহ পলিটেকনিক। এইটা হচ্ছে বিগত সেমিস্টারের যে রেজাল্ট, সেই রেজাল্টের যে 4টা সেমিস্টার ছিল সেটার উপরে ভিত্তি করে টোটাল স্টুডেন্ট কতজন পাস করেছে এবং কতজনের রেফার্ড আছে, কতজন ইয়ার লস হয়েছে, তার উপরে ভিত্তি করে হচ্ছে এই 10টা হচ্ছে টপ পলিটেকনিক রেজাল্টের উপরে ভিত্তি করে। এখন এই রেজাল্টের উপরে ভিত্তি করে স্টুডেন্টরা মূলত চয়েস লিস্ট দেয় না, সেখানে বিভিন্ন আরও কিছু বিষয় থাকে। যেমন আমি যদি আরও কিছু স্টুডেন্টের চাহিদা অনুসারে যদি ডিপার্টমেন্টগুলোর কথা মানে পলিটেকনিকগুলোর কথা বলি, স্টুডেন্টের চাহিদা অনুসারে যে সকল পলিটেকনিকগুলোতে স্টুডেন্টরা বেশি অ্যাপ্লাই করে সেই পলিটেকনিকের কথা যদি বলি, যেমন টাঙ্গাইল পলিটেকনিক ইনস্টিটিউট স্টুডেন্টের চাহিদা একটা অংশ, খুলনা পলিটেকনিক ইনস্টিটিউট, রংপুর পলিটেকনিক, বরিশাল পলিটেকনিক, কুষ্টিয়া পলিটেকনিক, রাজশাহী পলিটেকনিক, ময়মনসিংহ পলিটেকনিক। এরপর হচ্ছে দিনাজপুর পলিটেকনিক, সিলেট, বগুড়া, কুমিল্লা, চট্টগ্রাম, ফেনী এবং ঢাকা। এই পলিটেকনিকগুলোতে মূলত স্টুডেন্টরা বেশি অ্যাপ্লাই করে। তাছাড়া কিছু মহিলা পলিটেকনিক আছে যারা ছাত্রী, তাদের জন্য আমার উপদেশ থাকবে মহিলা পলিটেকনিক অ্যাপ্লাই করা। কারণ মহিলা পলিটেকনিক অ্যাপ্লাই করলে তুমি ধরে নিতে পারো যে তোমার ডিপার্টমেন্ট মানে তোমার পছন্দের ভালো একটা ডিপার্টমেন্ট, চাহিদা সম্পন্ন ডিপার্টমেন্ট, এবং তোমার পলিটেকনিক ইনশাল্লাহ নিশ্চিত হবে। কারণ এখানে প্রতিযোগিতা মানে মিক্সড যে পলিটেকনিকগুলো আছে, যেখানে ছেলে মেয়ে উভয়ই পড়াশোনা করতেছে, তাদের তুলনায় একটু কম থাকে। এই জন্য এখানে অ্যাপ্লাই করলে তোমার প্রথমবারে তোমার ওয়েটিংয়ের জন্য অপেক্ষা করতে হবে না, প্রথমবারেই তোমার চান্স ইনশাল্লাহ নিশ্চিত হবে। সেক্ষেত্রে তুমি চয়েস নিতে পারো ঢাকা মহিলা পলিটেকনিক ইনস্টিটিউট, রাজশাহী মহিলা পলিটেকনিক ইনস্টিটিউট, এরপর হচ্ছে চিটাগাং মেবি মহিলা পলিটেকনিক আছে এবং খুলনা মহিলা পলিটেকনিক, এই 4-5টা মহিলা পলিটেকনিক আছে, সেখানে তুমি অ্যাপ্লাই করতে পারো, ঠিক আছে? তাহলে এছাড়াও এর বাহিরেও আরও অনেক পলিটেকনিক আছে, এর বাহিরেও কিন্তু অসংখ্য পলিটেকনিক আছে, সরকারি পলিটেকনিক 49টা, তারপরে সার্ভিন ইনস্টিটিউট আছে, গ্লাস অ্যান্ড সিরামিক্স আছে, গ্রাফিক আর্ট ইনস্টিটিউট আছে ঢাকাতে, এরকম আরও অনেক সরকারি প্রতিষ্ঠান আছে, সেখানেও তুমি অ্যাপ্লাই কিন্তু করতে পারো। কিন্তু এখানে একটা বিষয় খেয়াল রাখতে হবে যে তুমি যে এখানে ভর্তি হচ্ছ সেখানে আসলে পরিবেশটা কেমন, সেখানে থাকা খাওয়ার খরচ কেমন, সেখানে পড়াশোনার মান কেমন, ল্যাব ফ্যাসিলিটিস কেমন, এই বিষয়গুলো খোঁজখবর নিয়ে তারপরে তুমি যদি সেই চয়েস লিস্টে সেই পলিটেকনিকে রাখো, তাহলে তোমার ভবিষ্যতে সেখান থেকে পরবর্তীতে আবার 2টা সেমিস্টার পড়াশোনা করে ট্রান্সফার নিয়ে অন্য জায়গায় চলে আসা, এই সকল হেনস্থার মধ্যে তোমাকে পড়তে হবে না। আশা করি বিষয়গুলো তোমরা সুন্দরভাবে বুঝতে পেরেছো। এরপরেও তোমাদের যদি আরও কোনো কিছু জানার থাকে তাহলে ডেসক্রিপশনে একটা লিঙ্ক দেওয়া আছে,
সে বা একটা ফর্ম দেওয়া আছে, সেটা পূরণ করো, তাহলে আমাদের প্রতিনিধি আরও বিস্তারিত তথ্য দিয়ে তোমাকে সহায়তা করবে। ধন্যবাদ সবাই।